সো হ্যালো এভরিওয়ান। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা বিরাট বড় নিয়োগ হতে চলেছে। তো ডাব্লিউবিএসএসসির তরফ থেকে তোমাদের টিচার তো নিয়োগ হচ্ছে সেই সাথে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেখানে তোমার কোনো বিএড ডিএলএড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি যদি 8 পাস করে থাকো, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, দেন এই সুযোগ কিন্তু ভাই আর 10 বছরও আসবে কিনা বলা যায় না। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটা মানে এই আহ, তোমাদের 14 জুলাই থেকে কিন্তু মানে অ্যাপ্লিকেশন স্টার্ট, মানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তো তোমাদের এই অ্যাপ্লিকেশন কিন্তু এর পরে আসবে কিনা বলা যায় না। ঠিক আছে, তো তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো অবশ্যই প্রিপারেশন নাও। এখানে কিন্তু চাকরি পাওয়া ইজি আর কি। কম্পিটিশনটা যদিও বেশি হবে, এখানে মানে বিশাল হার্ড কিছু নেই প্রশ্ন। তো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তোমরা ছেলে মেয়ে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমার যোগ্যতা 8 পাস এবং মাধ্যমিক পাস। তো চলো আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি প্রথমেই আসি, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 8,477টা তোমার টোটাল ভ্যাকেন্সি থাকবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। দেন এরপরে তোমার অষ্টম এবং তোমার মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে এখানে। দেন লাস্ট ডেট কিন্তু অ্যাপ্লিকেশনের 14 জুলাই। তো 14 জুলাইয়ের আগে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে। দেন এরপরে যদি কিছু ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আসি আমরা, তো এখানে তোমার নোটিফিকেশনটা কিন্তু পাবলিশড হবে তোমার 30শে মের মধ্যে তোমার নোটিফিকেশন কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশন। দেন তোমার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে 16ই জুন থেকে। তো 16ই জুন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যাদের বিএড ডিএলএড করা নেই তো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। দেন লাস্ট ডেট, এর লাস্ট ডেট কিন্তু 14 জুলাই 2025। দেন এরপরে যদি দেখি আমরা তোমার সিলেকশন প্রসেসটা কি। তো গ্রুপ সি, তো গ্রুপ আমি পুরোটাই বলে দিব তোমাদের, অবশ্যই তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেন তো প্রথমে আমি তোমাদের সিলেকশন প্রসেস বলছি গ্রুপ সির। তো গ্রুপ সির জন্য তোমাকে প্রথমে একটা রিটেন এক্সাম দিতে হবে, যেই এক্সামটা তোমার টোটাল 60 নম্বরের হবে। দেন তোমার এখানে একাডেমিক স্কোর 10 নম্বর থাকবে। তো অবশ্যই মাধ্যমিক পাশে যেহেতু যোগ্যতা লাগছে, সেখানে তুমি মাধ্যমিকে মানে যত বেশি নাম্বার পেয়েছো সেই হিসাবে এখানে নাম্বারটা কিন্তু যোগ হয়ে যাবে। যারা করোনার সময় মাধ্যমিক পাস করেছে বেশি নাম্বার নিয়ে, এখানে কিন্তু তাদের বেনিফিটটা একটু বেশি। দেন এখানে তোমার কম্পিউটার টাইপিং টেস্ট। তো কম্পিউটার টাইপিং টেস্টে তোমার 25 নম্বর থাকছে, তো 25 নম্বর থাকছে কিন্তু তোমার কম্পিউটার টাইপিং টেস্টে। আমি তোমাদের একটা মানে কথা বলবো আর কি, যে তোমরা কম্পিউটারে টাইপিং টেস্টে কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিয়ে নাও। যদি কারো ল্যাপটপ না থাকে কোনো প্রয়োজন নেই, ল্যাপটপের একটা কিবোর্ড নিয়ে নেবে। কিবোর্ড দিয়ে মানে মোবাইলের সাথে কানেক্ট করে তোমরা মানে প্র্যাকটিস করতে থাকো আর কি। তোমার এই টাইপিং টেস্ট কিন্তু সব জায়গায় লাগছে এখন আর কি। তোমরা দেখবে বিভিন্ন মানে এমটিএস পদে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের মানে মানে ভ্যাকেন্সি বেরোয়, সেখানে কিন্তু তোমার টাইপিং টেস্টটা মাস্ট থাকে। তো সেজন্য তোমরা টাইপিং টেস্টটা অবশ্যই মানে প্র্যাকটিস করতে থাকো এখন থেকেই। আর এখানে পার্সোনালিটি টেস্ট তোমার 5 নম্বর থাকবে, এটা ছেড়েই দাও। হয়তো 1-2 নম্বর পাবে পার্সোনালিটি টেস্টে। আর এই একাডেমিক স্কোর তোমরা এই যে এখানে মেন 60 নম্বর আছে এটাকে টার্গেট করো। দেন এরপরে যদি আসি, সরি একটু, সো এরপরে যদি আসি আমরা, এরপরে নিচে দেখতে পাবে তোমার সিলেকশন প্রসেস। তো এরপরে গ্রুপ ডির সিলেকশন প্রসেসটা একটু বলি আমি। তো গ্রুপ ডির জন্য তোমাকে প্রথমে রিটেন এক্সাম দিতে হচ্ছে সেই গ্রুপ সির মতো একই রকমভাবে। আর গ্রুপ ডিতে কিন্তু তোমার 45 নম্বর টোটাল থাকছে। ঠিক আছে, রিটেন এক্সামে তোমার 45 নম্বর থাকছে। দেন এখানে পার্সোনালিটি টেস্টে থাকছে 5 নম্বর, কারণ গ্রুপ ডি হচ্ছে তোমার ওই স্কুলে তোমার মানে বেল দিতে হবে, দরজা খুলতে হবে, মানে এই সব কাজ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে তোমার মানে কম্পিউটারের কোনো কাজ নেই, সেজন্য তোমার এখানে টাইপিং টেস্টও নেই। আর গ্রুপ সি হচ্ছে মানে তাদের কোনো বেল ডাঙা বা মানে দরজা খুলতে হবে এরকম কোনো কাজ নেই। তাদের হচ্ছে ওই মানে যে হেড টিচার থাকে, মানে সে অ্যাডভাইস করে আর কি, বিভিন্ন লেখালেখি এইসব মানে খাতাপত্র সারতে হয়। সো এরপরে যদি আসি আমরা, গ্রুপ সির সিলেবাসটা কি। আমি তোমাদের গ্রুপ ডিরও সিলেবাস দেখিয়ে দেবো। তো গ্রুপ সি এর সিলেবাসটা হচ্ছে তোমার জেনারেল নলেজ থেকে থাকবে 15 নম্বর, মানে 15টা প্রশ্ন 15 নম্বর।
দেন তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা প্রশ্ন থাকছে, 15 নম্বর। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে 15টা। তোমরা যদি মানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার চর্চায় থাকে 10টা প্রশ্ন তো এমনিতেই পেরে যাবে, ওয়েস্ট বেঙ্গল লেভেলে মানে অতটাও হার্ড প্রশ্ন করবে না আর কি। তো মোটামুটি ভালো করে 1 বছরের মানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে রাখলে অফকোর্স পেরে যাবে। তার জন্য ইন্দো লোগাস চ্যানেলটাকে ফলো করবে, অথবা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড বাই দেবাশিস, এই দুটো চ্যানেলকে ফলো করলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এনাফ। দেন এরপরে তোমার ইংরেজি, তো ইংরেজিতেও তোমার 15 নম্বর থাকছে, 15টা প্রশ্ন 15 নম্বর। দেন তোমার পাটিগণিত, পাটিগণিত থেকেও 15টা প্রশ্ন 15 নম্বর। তো কারো যদি ধরো ম্যাথটা একটু দুর্বল হয় অনেকেরই, তো সেক্ষেত্রে তোমার জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশকে বেশি গুরুত্ব দিবে আর কি। দেন তোমার এখানে মোট 60 নাম্বার, মোট 60। দেন এরপরে যদি দেখি আমরা, তো এরপরে হচ্ছে এই গেল তোমার গ্রুপ ডির সিলেবাস, সিলেকশন প্রসেস বলে দিয়েছি। তো এরপরে আমি তোমাদের, এটা গেল গ্রুপ সি এর সিলেবাস, তো এরপরে আমি তোমাদের গ্রুপ ডি এর সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। সো এই হলো তোমাদের গ্রুপ ডি এর সিলেবাস। তো গ্রুপ ডিতে তোমাদের প্রথমে হচ্ছে জেনারেল নলেজ থাকবে, জেনারেল নলেজ থেকে তোমার 15 নম্বর থাকবে, যেখানে তোমার কোশ্চেন উইল বি ডিজাইন টু বি টেস্ট অন ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার, তো তোমার মানে পরিবেশের চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে তোমার মানে জেনারেল নলেজ থাকবে আর কি। দেন এরপরে থাকবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে তোমার 15টা প্রশ্ন 15 নম্বর। দেন থাকছে তোমার অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক থেকে তোমার 15টা প্রশ্ন 15 নম্বর থাকছে। সো এখানে কিন্তু মানে ইংরেজি থাকছে না তোমার, এই গ্রুপ ডিতে ইংরেজি থাকছে না, এখানে জাস্ট তোমার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ম্যাথ, এই তিনটা মানে মেইন টপিক আর কি। তো এই তিনটা করলে যারা ইংলিশে দুর্বল সেখানে তাদের জন্য খুব ভালো। এখানে তোমার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথ করলে হয়ে যাচ্ছে। সো এই হলো আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পাওয়ার জন্য।